আল্লাহ যেন বুঝাইতে চান, ওরে আমার বান্দারা শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত আল্লাহর রহমত যদি সদা সর্বদা পাইতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। জন্মের শুরুতে আজানে কামতে আল্লাহর সাথে নবীর নাম। আস্তে ধীরে যখন আপনি বড় হলেন, মাহফিলে যান, গিয়া দেখেন রিজওয়ান রফিকের কণ্ঠেও আল্লাহর সাথে নবীর নাম। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ওখানেও দেখবেন আল্লাহর সাথে নবীর নাম। আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানেই দেখবেন আল্লাহর সাথে নবীর নাম। আস্তে ধীরে যখন একটু বড় হলেন, মাদ্রাসায় যান, ওখানেও গিয়া দেখবেন আল্লাহর সাথে নবীর নাম। কোরআন খুলো, কোরআনের মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনানে নাসাই, ইবনে মাজাহ, আত-তারগিব ওয়াত তারহিব, মুসনাদে আহমদ, জামিয়ে সগীর, মুস্তাদরাকে হাকিম, কোন কিতাব খুলবেন সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয়, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, মুনতাখাব হাদিস যা খুলবা সবগুলোর মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয় রে মুমিন, যখন আপনি নামাজ আদায় করতে যাবেন, মসজিদে ঢোকার আগে যখন ওযু করবা, ওযু করার পর যেই দোয়াটা পড়ো, ওই দোয়ার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। মসজিদে যখন ঢুকতে যাইবা, মসজিদে ঢোকার জন্য 3টা দোয়া আছে। একটা দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। মসজিদে ঢুকবা, আজানেও আল্লাহর সাথে নবী, ইকামতেও আল্লাহর সাথে নবী। ইমাম সাহেব এবার যখন নামাজে দাঁড়ায়া যাবে, ইমাম সাহেবের পেছনে রাষ্ট্রপতিও নামাজ পড়েন, ইমামের পেছনে মন্ত্রী এমপিরাও নামাজ পড়েন। ও দুনিয়ার মানুষ, খবর নিয়ে দেখেন ওই নামাজের মধ্যে শেষ বইটাকে, দ্বিতীয় বইটাকে, আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। এবার নামাজটা যখন শেষ করবা, দোয়া যখন করবা, তোমার দোয়াটা ততক্ষণ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ তোমার জবান থেকে বের হবে না। তার মানে তোমার দোয়ার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। তুমি যেখানেই চলবা, ভাবতেছো হুজুর শুধু আপনারাই তো আল্লাহর সাথে নবীর নাম কন, আর তো কেউ কয় না। ও দুনিয়ার মানুষ, খবর হলো ইলেকশনের আগে যেই নেতারা 5টা বছর আকাম কুকাম করে ভুইরা ফেলছে দুনিয়া, ওই নেতারাও যখন ভোট চাইতে আসে, নেতারা আইসাও দেখবেন কয় আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন। কথা হয় না? তার মানে নেতাদের কণ্ঠ আল্লাহর সাথে নবীর নাম। এভাবে তুমি চলতে থাকবা আস্তে ধীরে। কত হিসাব দেব, লং টাইমের দরকার। তোমার মৃত্যু শয্যা যখন চলে আসবে, তুমি যখন বিছনায় পড়ে আসছো, বিছনায় পড়ে থাকবা, মৃত্যু শয্যায় কাতরাইতেছো, তোমার কালেমার তালকিনটা যখন দিবে, ও মুমিন ভাই, কালেমার তালকিন দেওয়ার সময় ওই কালেমার দিকে খবর নিয়ে দেখবেন, কালেমার প্রথম অংশে আল্লাহর নাম, দ্বিতীয় অংশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তোমার ইন্তেকাল হয়ে গেল, এবার সবাই সামনে রাইখা তোমার জানাজাটা পড়বে। ওই জানাজার মধ্যে 4টা তাকবীরে 3টা দোয়া আছে। প্রথম দোয়াতে আল্লাহর নাম, খবর নাও, দ্বিতীয় দোয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তোমার লাশটা নিয়ে যখন সবাই কবরের কাছে হাজির হয়ে গেছে, তোমার লাশটা যখন দাফন করবে, সবার জবান থেকে একটা আওয়াজ বের হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে তোমার দাফন করার সময় আল্লাহর সাথে নবীর নাম। তোমার কবরে রাইখা একে একে যখন সবাই বিদায়, কবরের মধ্যে মুনকার নাকির আইসা 3টা প্রশ্ন করবে। একটা প্রশ্নে আল্লাহর নাম, আর এক প্রশ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সবখানেই তো নবী লাগে, কিন্তু তোমার মাথায় নবী লাগে না, তোমার গায়ে নবী লাগে না, তোমার চলাফেরায় নবীর সুন্নাহ লাগে না। তো মনে রাখেন, দুনিয়াতে শেখ হাসিনার সাথে দেখা করলে মাথায় যদি দাড়িপাল্লার জামাত ইসলামের প্রতীক থাকে, প্রধানমন্ত্রী যেমন সহ্য করতে পারে না, জামাতের সামনে যদি আপনি নৌকার সিল মাথায় নিয়ে যান, জামাতের লোকরা যেমন সহ্য করতে পারে না, কিয়ামতের ময়দানে সুন্নাত ছাড়া নবীর সামনেও দাঁড়ানো যায় না। সুন্নাত ছাড়া তো নবী পাওয়া যায় না, অথচ নবীর সুন্নাত পছন্দ না। তোমার পছন্দ কারে? আমার নেতা যেখানে, আমি আছি সেখানে।
আকাম কইরা তোমার নেতা দোজকে, তুমি যাবা কই? কথা কয় না। নবীজিকে জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে তো স্লোগান হওয়ার দরকার ছিল, আমার নবী যেখানে আমিও আছি সেখানে। কথা কয় না। আরে তোমার নেতা তো বিপদ কালে পাওয়া যায় না, কিন্তু দুনিয়া আখেরাত যেখানে তোমার বিপদ সেখানেই থাকবেন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। কিতাব খোলেন, সুবুলুস সালামের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এক হাদিস আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, কোন একটা রাত্রে আমি ঘুম থেকে হঠাৎ জেগে গেলাম, আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পাশে ঘুমানো ছিলেন। ঘুম থেকে জাগলাম, ঘুমের থেকে জায়গা দেখি নবী নাই। কোথায় গো নবী? পয়গম্বরকে চতুর জায়গায় খুঁজতে লাগলাম, কই নবীরে কোথাও তো খুঁজে পাচ্ছিলাম না। স্ত্রীদের ঘরে গিয়া দেখলাম নবী নাই, আশপাশের অলিতে গলিতে দেখলাম নবী নাই। গেলেন কোথায় নবী? আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখলাম ফাওয়াজাতুহু বিল বাকি, আমি গিয়া দেখলাম মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়ায়া কাইমান ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি। মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে গভীর রাতে দাঁড়ায়া কয়, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে বলো? আমার গুনাহগার উম্মতরে ভিক্ষা দেন আল্লাহ, আমার গুনাহগার উম্মতরে জাহান্নামী বানায় কবরে নিয়েন না। এই গভীর রাত্রে মায়ার নবীর উম্মতের ফিকিরে নবীর ঘুমও আসে না। ঘুম থেকে উঠে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া, কোনোবার দাঁড়ায়া কাঁদেন, আবার কোনোবার সেজদায় পড়া নবী কাঁদেন, আল্লাহ আমার উম্মতরে নাজাতের ভিক্ষা দেন, আমার উম্মতরে জাহান্নামী বানায়া নিয়েন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীরে যখন দেখলাম তখন নবীরে বললাম, ওগো পয়গম্বর, আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ, ও নবী আপনি তো দেখি আজকে উম্মতের মায়ায় নিজে কোরআন শরীফ পড়াটা তো ভুলে গেলেন। নবী, উম্মতের প্রতি আপনার এতটা দরদ কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব্বি উম্মতি। ও আয়েশা, যতদিন আমার নিঃশ্বাসটা চালু থাকবে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। এমন কি রে আয়েশা, ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব্বি উম্মতি। এমন কি রে আয়েশা, যেই দিন কবরে ঢুকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখছেন, নবী আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেন, তো নবীর দেহ মোবারকটা নিয়ে সাহাবায়ে কেরাম যখন কবরে রাখবেন, রওজায় যখন রাখবেন, তো সব সাহাবীরা যারা নেমেছিলেন কবরে সবাই তো উঠে গেছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী বলেন, আমি ভাবতেছিলাম এই মায়ার নবীর চেহারা তো আর জীবনে কোনোদিন দেখতে পারবো না, তো দেখি না আজকে জন্মের মতো আর তো নবীরে কোনোদিন দেখতে পারবো না, দেখি না সর্বশেষ একটু চেহারার দিকে তাকায়া। ওই সাহাবী বলেন, আমি যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকালাম, তো তাকায়া দেখি নবীর জবানের ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করছে। নবী কি যেন বলতেছেন ঠোঁট নাড়ায়া। ওই সাহাবী বলেন, আমি নবীজির ঠোঁট মোবারকের কাছাকাছি আমার কানটা নিলাম, দেখি না মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া কি বলেন। আমি শোনার জন্য আমার কানটা নবীর ঠোঁট মোবারকের কাছে যখন নিলাম, আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী ওই সময় আস্তে আস্তে বলছে, উম্মতি, আল্লাহ গুনাহগার উম্মতরে যে রাইখা আসলাম, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মতরে একটু ভিক্ষা দিয়েন, আমার উম্মতরে জাহান্নামী বানায়া নিয়েন না।
আরে দুনিয়ার মানুষেরই হযরত ওমরে ফারুক বলেন, গো নবী, যখন আপনি কবরে থাকবেন তো কি করবেন বলেন? আল্লাহর নবী বলেন, ওমর, যখন আমি কবরে থাকবো আমার জবান দিয়া চলতে থাকবে রে উম্মতি 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 উম্মতি। এমনকি কিয়ামতের ময়দানটা বড় কঠিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে তো সবাই তো নফসি নফসি বলে চিল্লাবেন। এমনকি হযরতে ঈসা নবী বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি। আমি ঈসা ওই কিয়ামতের ময়দানে আমি নিজের নিয়ে ব্যস্ত থাকব, আমার মায়ের ব্যাপারও বলবো না যে আল্লাহ আমার মারে কিয়ামতে বাঁচায় দেন। ওই কিয়ামতের ময়দানটা তো এত কঠিন, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানের খবর লইবে না, কেউ কাউরে চিনবে না, সবার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি বলে সবাই তো চিল্লাইতে থাকবে। মায়ার নবী আমার বলেন, ও ওমর, যেদিন কিয়ামতে দুইবার সিংহায় ফুৎকার দিবে, আমি যখন কবর থেকে উঠবো রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। কিয়ামতের ময়দানে মায়ার নবী একবার ডান দিকে দৌড় দিবেন, আল্লাহুম্মা হাদি উম্মতি, আল্লাহ এই উম্মতটা বিপদে পড়ে গেছে, আল্লাহ দেখেন না এটা আমার উম্মত, আমার উম্মতরে ভিক্ষা দেন, ওরে জাহান্নামে দিয়েন না। আবার নবী বাম দিকে তাকায় দেখেন উম্মতের আরেকটা বিপদ, নবী ওখান থেকে আরেকটা দৌড় ওই উম্মতের কাছে এসে বলবেন, আল্লাহুম্মা হাদি উম্মতি, আল্লাহ এটা আমার উম্মত, আমার ভিক্ষা দেন। আবার ডান দিকে সামনে পেছনে চতুর্দিকে কিয়ামতের মায়ার নবী দৌড়াদৌড়ি করতে থাকবেন, আল্লাহ এটা আমার উম্মত ভিক্ষা দেন, এটা আমার উম্মত ভিক্ষা দেন। আনাস ইবনে মালিক বলেন, নবী কিয়ামতে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো বলেন? মায়ার নবী আমার বলেন, আনাস, কিয়ামতের ময়দানে যদি আমারে কোথাও খুঁজা না পাও, আমার তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় পাইবা। কোথায় গা নবী? ও আনাস রে, পুলসিরাতের গোড়ায় গিয়া খুঁজা দেখো, আমি নবী ওখানে দাঁড়ায় থাকবো, মানে কোনো উম্মত যেন পুলসিরাত থেকে কেটে জাহান্নামে পড়ে না যায়। নবী তারা উম্মতের দরদে পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকবেন। নবী আমার বলেন, আনাস রে, যদি আমারে ওইখানেও খুঁজা না পাও, মিজানের পাল্লার কাছে খুঁজো, আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, যেন আমার, মানে নবী বুঝাতে চান যেন আমার উম্মতের গুনার পাল্লাটা ভারী না হয়, নেকির পাল্লা যেন হালকা না হয়, আমি মিজানের নেকির পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। আরে আনাস রে, যদি আমার ওখানেও খুঁজা না পাও, হাউজে কাউসার গোড়াই যাইও, নবী ওখানে উম্মতের তৃষ্ণার্ত উম্মতের পানি পান করানোর জন্য নবীজি হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন। উম্মত রে, তোমার যেখানেই বিপদ সেখানেই তো নবী মুহাম্মদ আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস খোঁজেন। মায়ার নবী আমার বলেন, লিল আম্বিয়াই মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য এমন কিছু চেয়ার থাকবে, চেয়ার স্বর্ণ দিয়া বানানো চেয়ার থাকবে, ওই চেয়ারের মধ্যে তো সমস্ত নবীরা বসবে। আল্লাহর নবী বলেন, ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে যাবেন, সমস্ত নবীরা কাতারবদ্ধ হয়ে সবাই ওই স্বর্ণের চেয়ারে বসা। মায়ার নবী আমার বলেন, এই উম্মতের দল, ওই চেয়ারটা বড় দামি আর সম্মানের চেয়ার, সবাই তো ওই চেয়ারে বসবে, কিন্তু জানো ওয়ায়াবকা মিম্বারি লা আকুদু আলাইহি, নবী আমার বলেন সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে যাবে, শুধুমাত্র আমি মুহাম্মাদের চেয়ারটা খালি
আমি ওই চেয়ারে বসবো না রে, আমি কাইমুম বাইনা ইয়াদাইর রব, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবো। আকুলু ইয়া রব্বি উম্মতি, আল্লাহর সামনে দাঁড়ায়া, ওই চেয়ারে না বসে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, আমার উম্মতরে জাহান্নামী বানায়েন না, আমার উম্মতরে আল্লাহ আপনি ভিক্ষা দেন। ওই চেয়ারের মধ্যে আমি বসবো না। যদি প্রশ্ন করেন নবী আপনি তো ওই চেয়ারের মধ্যে পয়সাও তো আল্লাহর কাছে চাইতে পারতেন, কেন আপনি ওই চেয়ারের মধ্যে বসবেন না? মায়ার নবী আমার বলেন, এই উম্মতের দল, আমার মধ্যে একটা ভয় বেশি কাজ করবে, কি জানো? মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমার মধ্যে একটা ভয় কাজ করবে, যদি আমারে ফেরেশতারা ধরে নবীদের সাথে আমারও যদি জান্নাতে ঢুকায়া দেয়, আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? আমার উম্মতগুলোরে কে দেখবে? এজন্য আমি নবী ওই চেয়ারে বসবো না, আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে থাকবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, নবী মা তুরিদু আন আসনা বি উম্মতি, ও নবী আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? নবী আপনি একটু বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতের ভীষণ কষ্ট হচ্ছে, আমার উম্মতের পায়ের মধ্যে কষ্ট লাগে, আল্লাহ আমার উম্মতের এই পেরেশানিতে দাঁড়াইতে বড়ই পেরেশানগ্রস্ত, তারা ডিপ্রেশনে আছে, আল্লাহ আপনি যদি আদম থেকে নিয়ে ঈসা নবীর উম্মত পর্যন্ত বিচার করেন তো আমার উম্মতের বিচার শেষে করলে তো দীর্ঘ টাইমের ব্যাপার, আল্লাহ আপনি একটা কাজ করেন, আজিল হিসাবাহুম, আল্লাহ আমার উম্মতের বিচারের কাজটা আগে শুরু করেন। সুবহানাল্লাহ বলেন না? মায়ার নবী যখন আল্লাহকে এমন কথা বলবেন, ফায়ুদআউনা ফায়ুহাসাবুন, এবার উম্মতে মুহাম্মদি আমাদেরকে ডাকা হবে, কারা কারা মুহাম্মদের উম্মত আছো আসো, বিচারটা শুরু হবে। নবী বলেন, ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, প্রথম চান্সেই তো কিছু উম্মত জান্নাতে চলে যাবে আল্লাহর দয়ায়, কিন্তু যেই সমস্ত উম্মতগুলো জান্নাতি হলো না, মায়ার নবী বলেন ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, প্রথম চান্সে যারা জান্নাতি হয়ে গেল তারা তো সৌভাগ্যবান, আল্লাহর দয়ায় জান্নাতি, বাকি যারা জান্নাতি হলো না, এখন আমি আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ আমার এই কপাল পোড়া উম্মত গুলো তো বড় আদরের উম্মত, আমার আগের উম্মত গুলোরা তুমি জান্নাতি বানাইছো, ও আল্লাহ আমার এই উম্মত গুলো বড় বিপদে, আমার এই উম্মত গুলারে আমার ওসিলায় আল্লাহ আপনি মাফ কইরা দেন, আল্লাহ আমার এই উম্মত গুলার আপনি ক্ষমা কইরা দেন। মায়ার নবীর সুপারিশ করতে থাকবেন, করতে থাকবেন, উম্মতের নাজাতের ফায়সালা হবে। কিন্তু ইতিমধ্যে কিছু উম্মত তারা জাহান্নামে আগে ভাগেই চলে যাবে, গুনাহ বেশি, নবী যে জানতেও পারবেন না। নবী আমার বলেন, ফালা আজালু আশফা, আমি সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। মায়ার নবী চাইতেই থাকবেন। নবী আলাইহিস সালাম বলেন, এই উম্মতেরা আল্লাহ তার নবীকে কত ভালোবাসেন শোনেন। আল্লাহর নবী বলেন, হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার, এরকম ভাবে একটা জামিন নামা, সুবহানাল্লাহ বলেন না, একটা জামিন নামা আল্লাহ পাক তার নবীকে দিবেন। নবী মুহাম্মদ এই যে একটা কাগজ জামিন নামা দিলাম, এই চেকটা নিয়ে যাও, এই জামিন নামাটা নিয়ে যাও, ওই জাহান্নামের দারোয়ান মালিকের সাথে একটু দেখা করো। নবী আলাইহিস সালাম উম্মতের দরদি নবী, মায়ার নবী, কান্ডারি নবী কাগজটা নিয়া মালিকের কাছে গিয়া বলবেন, ভাই মালিক দেখো না এই কাগজের মধ্যে আমার আল্লাহ আমার এই গুনাহগার জাহান্নামী উম্মতের ব্যাপারে কিছু লিখছে কিনা দেখো না মালিক, এই কাগজের মধ্যে কি লেখা আছে। মালিক ফিরিস্তা কাগজটা পড়ে বলবেন, নবী আপনার উম্মতের ব্যাপারে আপনি তো আল্লাহর আর কোনো রাগ আপনি থাকতে দিলেন না, তার মানে মালিক বোঝাতে চান নবী এই কাগজের মধ্যে কি লেখা জানেন? আল্লাহ বুঝিয়েছেন মালিক
এই যে লোকটা গেল উনি কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদ, আমি আল্লাহ কিন্তু তাকে সবচাইতে ভালোবাসি। এই মালিক রে, আমার মুহাম্মদ রে দিয়া তো আমি জান্নাতকে উদ্বোধন করব, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের দরদি, আমার মুহাম্মদ তো উম্মতের পাগল, উম্মত ছাড়া তো আমার মুহাম্মদ জান্নাতে যাবে না। এই মালিক, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোক, উম্মতে মুহাম্মাদি যতগুলো আছে সবগুলোরে বের করে মুহাম্মদ রে বুঝা দে, আমার মুহাম্মদ জান্নাতে যাবে। সেই নবীরে বাদ দিয়ে দিছে, সেই নবীর সুন্নাত পছন্দ হয় না। তবাকাত শাফিয়াতুল কুবরা খণ্ড 179 নম্বর পৃষ্ঠার হাদিসটা দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কিয়ামতের ময়দানে মায়ার নবী হযরত আদম আলাইহিস সালাম এক জায়গায় বসে থাকবেন। ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি ইলাল নার ওয়া ইলাল জান্নাহ। আদম পয়গম্বর দেখবেন তার কোন সন্তানকে জান্নাতে নেয়, কোনটারে জাহান্নামে নেয়। আদম পয়গম্বর আরশ আজিমের পাশে এভাবে বসে দেখতে থাকবেন কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাতি কে জাহান্নামী। হঠাৎ করে আদম পয়গম্বর বলেন, হঠাৎ করে তিনি দেখতে পাবেন উম্মতে মুহাম্মাদির একজনকে ধরে ফেরেশতারা গলার মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, হাতের মধ্যে জাহান্নামের বেড়ি পরায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম পয়গম্বর দেখে চিনতেই পারবেন, আরে এ তো সাধারণ কেউ না, এ তো মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ বলেন না? চিনবেন কেমনে মুহাম্মাদের উম্মত? এটা আদম চিনবেন কেমনে? হযরত ইবনে আব্বাস বলেছেন, ইয়াউমা তাবিয়াতু ওয়ুজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআ। দুনিয়াতে যারা সাহাবীদেরকে মানবা, এই দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে মানবা, দুনিয়াতে যারা নবীর সুন্নাহ মানবা, এই উম্মতে মুহাম্মাদির চেহারা থেকে কিয়ামতের ময়দানে অন্য নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ পালন করনেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আদম পয়গম্বর দেখে চিনতে পারবেন এটা তো মুহাম্মদের উম্মত। হঠাৎ করে আদম চিৎকার দিয়ে বলবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ। তাফসীর মাজারের মধ্যে ঘটনাটা আসছে। আল্লাহর নবী চিৎকার দিয়ে দূর থেকে আওয়াজ দিবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার। বাবা আদম বলেন না কি বলতে চান, আমি শুনতে পাচ্ছি। নবী আলাইহিস সালাম আদমের কাছে আসবেন, আসার পরে আদম পয়গম্বর বলবেন, মুহাম্মদ হাদা রাজুলুম মিন উম্মতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার। এই মুহাম্মদ দেখো না, এই যে লোকটাকে দেখো, এটা বুঝি তোমার উম্মত। দেখো না মুহাম্মদ কত কষ্ট দিয়ে তারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মুহাম্মদ দেখো না তারে একটু বাঁচানো যায় কিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন উম্মতের এই দৃশ্যটা দেখবে, গলার মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, হাতের মধ্যে জাহান্নামের বেড়ি, ফেরেশতারা টানছে জাহান্নামের দিকে। আর উম্মত চিৎকার দিয়া বলছে, ফেরেশতারা তোমাদের হাতে পায়ে ধরি, আমার জাহান্নামে নিও না। উম্মত চিৎকার দিয়া বলছে, আব্বু আমার একটু বাঁচান না, আম্মু আমার একটু বাঁচান না। এই কে আছো রে, আমার আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কে আছো রে, আমার বাঁচাও। কেউ তো আসে না। মায়ার নবী তাকায় দেখেন উম্মতের এই নিদারুণ কষ্ট। মায়ার নবী যখন নিজের উম্মতের এই দৃশ্যটা দেখবে, মায়ার নবী এক সেকেন্ড আর দেরি করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ফা আসাদ্দাল মেজার। নবীজি তার লুঙ্গির গিট্টুর মধ্যে এমন শক্তভাবে একটা গিট্টু দিবেন, গিট্টু দিয়া ও আহরাউ ফি আসারিল মালাইকা, গিট্টুটা দিয়া উম্মতের পেছনে একটা দৌড়। এই ফেরেশতারা দাঁড়া, ওটা আমার উম্মত। আরে আমার উম্মতরে কই নিয়া যাস, ওটা তো আমার উম্মত, আমার উম্মতরে কই নিয়া যাস। অনেক সময় দেখা যায় কাউকে যেমন পুলিশে গ্রেফতার করে, মা পেছন থেকে দৌড়ায় বলে, আরে আমার বাচ্চাটারে নিও না, আমার বাচ্চারে নিয়ে যাও না। দুনিয়ার মানুষ এই মায়ের প্রতি সন্তানের যতটা মায়া, উম্মতের প্রতি নবীর মায়া তো আরো কোটি গুণ বেশি। মায়ার নবী বলবেন, ফেরেশতা আমার উম্মতরে নিয়ে যাস না, আমার এই উম্মতের জন্যই তো আমি তায়েফের ময়দানে কষ্ট করেছি, রক্ত ঝরিয়েছি। আরে কতটা কষ্ট পেয়েছেন নবী তায়েফের ময়দানে। নবীর গায়ের দিকে তীর ছুড়ে, পাথর ছুড়েছে বেঈমানেরা। নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, জমিনে পড়ে গেছেন, দুর্বল শরীর নবীজির। মার খেতে খেতে আর সহ্য করতে পারেন না, নবী জমিনে পড়ে গেছেন। যায়েদ ইবনে হারেসা হাত ধরে উঠিয়েছেন, নবী আপনি এতটা কষ্ট করেন কেন? কোন রকম নবীজি কষ্ট করে দাঁড়ালেন, আবার বেঈমানরা পাথর ছুড়লো, নবীর মাথায় লেগে পাথর, কপাল ফেটে রক্ত ফিনকি দিয়ে
বের হয়ে গেছে। নবী একবার পড়ে যান, একবার উঠেন, একবার পড়ে যান, একবার উঠেন। উম্মতের দরদি নবী যে কিভাবে আমার উম্মত গুলারে জান্নাতি বানানো যায়। তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাম এক গর্তের মধ্যে পড়ে আছেন, বেঈমানদের মারের আঘাতে নবীর দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, বেঈমানরা নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। হযরতে ফাতেমা এসে উটের ভুঁড়িটা সরায়া বাবারে বলছেন, আব্বু এতটা কষ্ট করেন। মায়ার নবী একবার পড়েন, একবার উঠেন। নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যিনি হিজরত করে চলে গেছেন, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে যেই নবী মদিনাতে হিজরত করলেন, সেই নবীর উম্মতের প্রতি দরদের কারণেই যে কষ্টগুলো করেছেন। 3 বছর শিয়াবে আবি তালেবে নবীজি কারারুদ্ধ ছিলেন। সেই মায়ার নবী উম্মতের এই দৃশ্যটা দেখে বুঝাতে চান, ফেরেশতারা আমার উম্মতরে যদি জাহান্নামে নিয়ে যাও, আমি নবী জান্নাতে কেমনে থাকবো বলো? এই ফেরেশতারা একটু দাঁড়াও, আমার উম্মতরে জাহান্নামে নিও না। ফেরেশতারা যখন কথাটা শুনবেন, ফেরেশতারা বলবেন, নবী নাহনু শিদাদুল গিলাজুল্লাযিনা লা নাসিল্লাহা মা নুমার। অনবী, আমরা তো কিয়ামতে আজকে আপনার কথাটা শুনতে পারবো না। কিয়ামতের ময়দানে শুধুমাত্র হুকুম চলবে কার? বলেন না কার? আল্লাহর হুকুম, আর তো কারো হুকুম চলবে না। নবী আপনি একটা কাজ করেন, আল্লাহকে একটু রাজি করেন। আল্লাহ যদি হুকুম দেন তবেই আমরা মানতে পারবো, তার ছাড়া তো মানা সম্ভব না। নবী আপনি আল্লাহকে একটু বলেন না। ফালাম্মা আইসান নবিয়্যু মিনাল মালাইকা, নবী যখন ফেরেশতা থেকে নৈরাশ হয়ে যাবেন, এদিক তাকান, এভাবে নবীজি নিজের দাড়ি মোবারক কবাজা লিহিয়াতাহু বিয়াদিহিল ইউসরা, মায়ার নবী এভাবে দাড়িটা ধরবেন, ধরে ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, আরশের দিকে তাকায়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে দেখো তোমার হাবিবুল্লাহ মুহাম্মদ আজ কতটা অপমানিত, আজ দেখো তোমার হাবিবুল্লাহ মুহাম্মদ কতটা অপমানিত। আল্লাহ তুমি না বলেছিলা যে তোমার মুহাম্মদকে তুমি কিয়ামতে অপমান করবা না? তো আল্লাহ আমার সামনে দিয়ে আমার উম্মতরে জাহান্নামে নিয়ে যায়, আমি মুহাম্মদ কতটা অপমান বোধ করছি। আল্লাহ আমি আমার উম্মতরে ভিক্ষা চাই, আমার উম্মতরে আমারে ফিরাইয়া দেন। যখন নবীজি কথাগুলো বলবেন, ফানাদা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা, আরশের নিচ থেকে একটা আওয়াজ আসবে, এই ফেরেশতারা দাঁড়াও, আমার মুহাম্মদ যা যা বলে আজকে সব কথা মানা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? দেখুন আমার মুহাম্মদ কি বলেন। আল্লাহর নবী উম্মতকে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে যাবে। এই ফেরেশতারা আমার উম্মতের আমল নামাটা আবার ওজন দাও। তো ওজন দেওয়া হবে। উম্মত তখনও চিনতে পারবে না যে এই লোকটাই তার নবী মুহাম্মদ। উম্মত তখনও বুঝতে পারবে না। উম্মত তো পেরেশানিতে পাগল পাড়া হয়ে গেছে, না জানি কি হয়। তো উম্মতের আমল নামাটা আবার যখন ওজন দেওয়া হবে, তো নবী আলাইহিস সালাম তাকায়া দেখবেন, ঠিকই তো উম্মতের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তো উম্মত তো নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। আবার উম্মত আবার থরথর করে কাঁপতে শুরু করেছে, এই বুঝি আবার জাহান্নামী হয়ে গেলাম, এই বুঝি আবার জাহান্নামী হয়ে গেলাম। খুব খেয়াল করেন, নবী আলাইহিস সালাম মিজানের নেকির পাল্লার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। উম্মত থরথর করে কাঁপতে শুরু করেছে। মায়ার নবী যখন উম্মতের কষ্টটা দেখবেন, আর সহ্য করতে পারবেন না। নবী আলাইহিস সালাম বলেন, ফা উখরিজু বিতাকাতাম মিন হুজজাতি কাল আনমিলা, আমি নবী মুহাম্মদ আমার গিট্টুর ভেতর থেকে, কাপড়ের গিট্টুর ভেতর থেকে এরকম আঙ্গুলের মতো একটা কাগজ বের করব। সুবহানাল্লাহ বলেন না? এই কাগজটা বের করে আমার উম্মতের নেকির পাল্লার ওপর চাপায়া দেব। যেই মাত্র কাগজটা নবী চাপাবেন, ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠবে, সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। এই ফেরেশতারা দেখো দেখো কি ভাগ্যবান উম্মত, একটু আগে ছিল জাহান্নামী, এখন মুহূর্তের মধ্যে নেকির পাল্লাটা হালকা, উম্মত হয়ে গেছে জান্নাতি। এই ফেরেশতারা এর তাড়াতাড়ি ধর, এর জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না? এবার ফেরেশতারা হাত ধইরা বলবেন, উম্মত চলেন আব জান্নাত কি তরফ, চলেন জান্নাতে যাই। ফেরেশতারা বলবেন, উম্মত বলবেন, ফেরেশতা আমার হাত ছাড়েন, আমি এখন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কেন জান্নাতে যাবেন না? না না, আমি এখন জান্নাতে যাব না।
কেন যাব তোমাদের কথায় জান্নাতে? এই তোমরা যখন আমার জাহান্নামে নিচ্ছিলে, আমি তোমাদের কাছে ভিক্ষা চেয়েছিলাম, আমার জাহান্নামে নিও না, কই আমার কথা তো শুনলা না। আমি আমার বাবারে ডাকছিলাম, আব্বু আমার একটু বাঁচান, আমার বাবা তো আমার কাছে আসে নাই। আমার মারে ডেকেছিলাম, মা আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমাকে একটু বাঁচান, কই আমার মা তো আসে নাই, আমার সন্তানরেও পাই নাই, আমার আপনজন কাউকে তো পাই নাই। এই ফেরেশতারা, এই কিয়ামতের ময়দানে এই লোকটা কে? বাপের চাইতে বড় আপন, মায়ের চাইতে বড় আপন, সন্তানের চাইতে বড় আপন এই মায়ার মানুষটাকে আমি তো তার জীবনে দেখি নাই। ফেরেশতারা একটু দাঁড়াও, যার ওসিলায় আমি জান্নাতি হইলাম ওই মানুষটার সাথে একটু পরিচিত তো হয়ে নেই। উম্মত পিঠটা ফিরিয়ে এবার নবীজের মুখোমুখি দাঁড়ায়া আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, মা আহসানা ওয়াজহাক, মা আহসানা খলকাক। আল্লাহর বান্দা কত সুন্দর চেহারা আপনার, বডি অবয়বটা কত সুন্দর, তবে আল্লাহর বান্দা আমি তো জীবনে আপনারে কোনোদিন দেখি নাই, আমারকে এত বড় উপকারটা আপনি করলেন। আমি নিশ্চিত যখন জাহান্নামে ছিলাম, কোত্থেকে আপনি আসলেন, কি এক ঘটনা ঘটিয়ে দিলেন, আমি এখন জান্নাতের পথিক হয়েছি। আল্লাহর বান্দা তবে আপনাকে তো আমি চিনতে পারলাম না, কে আপনি? আপনার নামটা কি একটু বলা যাবে? আপনার বাড়িটা কোথায়? আপনার বাবা মার নামটা কি? আল্লাহর বান্দা আমাকে একটু আপনার হিস্টোরিটা বলেন না। মায়ার নবী উম্মতের পটাপট প্রশ্নগুলো শুনছেন আর উম্মতের দিকে তাকায়া মায়ার নবী দয়ার নজরে চেহারায় তাকিয়ে বলেন, এই উম্মত রে, তুই আমার চিনতে পারলি না, আর আমি তো তোদের সেই এতিম নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার চিনতে পারলি না তুই? আমি তো সেই মুহাম্মদ আরবি। বলেন উম্মতের মধ্যে নবীর এখন যে মোয়ানা কাটা হবে সেটা কতই না মধুময়। কেন এই লম্বা ইতিহাস বললাম জানেন? এবার হলো মাউজা ইস্তেশার। উম্মত এবার জিজ্ঞেস করবেন, নবী সব তো বুঝলাম, কিন্তু এই কাগজটার মধ্যে কি লেখা ছিল? যেই কাগজটা আপনি মিজানের নেকির পাল্লায় চাপিয়েছিলেন, কি লেখা ছিল? নবী বলেন, হাদিহি সলাতুকাল্লাতি কুনতা তুসাল্লি আলাইয়া, ওই যে দুনিয়াতে একবার দুরূদ শরীফ পড়ছিলা, ওইটাই লেখা চাপিয়ে দিয়েছি। ভাইরা একটু আল্লাহকে ওয়াস্তে একটু নবীর সুন্নাহটা পালন করেন, একটু নবীর উপরে দুরূদ শরীফ পড়াটা বাড়িয়ে দেন। জিন্দেগির এই জবান দিয়ে তো অনেক গালি বের করেছেন, হয়তো এত গালি বের করেছি যতবার দুরূদ শরীফ বের করিনি, এতটা মুখ খারাপ করেছি যতবার মালিকের জিকির করিনি। একটু আল্লাহর দিকে মনোনিবেশ করে চলা যাবে তো ইনশাআল্লাহ? বলেন নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? বর্তমানের ভণ্ডরা কয় নবীর সুন্নাত মানি না, নাউজুবিল্লাহ কয় না। বলেন যারা নবীর সুন্নাত মানে না তারা মুসলমান না কাফের? মনে রাখেন, সুন্নাত বাদ দেওয়া মানে ঈমান বাদ দেওয়া, কথা কয় না। যদি বলেন হুজুর কেমনে, একটা ছোট্ট উদাহরণ নেন। মনে আপনাদের এদিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ হয়? যদি আলু চাষ হয় তো ভালো বুঝবেন। মনে করেন বাড়ির আশপাশের আঙিনায় আলু বীজটা রোপণ করা হয়েছে। আলু বীজটা যখন রোপণ করেছেন ওখান থেকে কদিন পর গাছ বের হয় না? গাছ বের হলে চাষিরা কি করে? এই জমিটার চতুর্পাশে বেড়া দেয় না? এটার কি কয়? বেড়া। এই যে বেড়াটা যখন দিচ্ছে, হঠাৎ মনে করেন ওখানে এক তার ছেড়ে আসে, আইসা কয়, চাচা আপনি কি করেন? দেখো না আলু গাছ লাগিয়েছে, গাছ বের হয়েছে, বেড়া দিচ্ছে চতুর্পাশে, গরু ছাগলে খেয়ে ফেললে বড্ড সমস্যা। এখন সেই ছেলেটা চাচারে কয়, চাচা আপনার মাথা কি ঠিক আছে? কেন? তোমার দরকার তো আলু, তুমি গাছ করবা কি? গাছ যদি খেয়ে যায় গরু ছাগলে তো খাক, তোমার সমস্যা কি? চাচাই কয় যে ভাতিজা, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। এটা কি কইলেন আপনি? তোর মতো ছাগল যদি আসে, আগে পাতা খাবি, পাতা খাওয়া শেষ তখন গাছটা খাবি, গাছটা খাওয়া শেষ তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের কইরা আলুটাও খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে, কথা কয় না। শয়তান এসে কি করে জানেন? এই এত সুন্নাত দরকার কি, বাদ দে, দিলেন বাদ। কদিন পরে শয়তান এসে বলবে ওয়াজিব পালন দরকার কি, বাদ দে, দিলেন বাদ। কদিন পরে এসে বলবে ফরজ দরকার কি, বাদ দে। আল্লাহ বলেছেন না শুধু ঈমান থাকলে জান্নাতি, তো বাদ দে। এই যে ঈমানটা আপনার, যে ঈমানে সুন্নাহ নাই, ওয়াজিব নাই, ফরজ নাই, এই ঈমানটা শক্তিশালী না দুর্বল?
এই দুর্বল ইমান নিয়ে মৃত্যু সজ্জায় যখন শায়িত, শয়তান এসে তখন ইমানটা ধরেও টান দিবে। এজন্য আলু বাঁচাতে গেলে যেমন পাতা বাঁচাতে হয়, ইমান বাঁচাতে হলে আগে সুন্নাত বাঁচাতে হয়। সুন্নাত পালন করার দরকার আছে না নাই? একটা আজানের জবাবটা দেই, তারপরে বাকি আলোচনা শেষ করে।